অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। কি ডাকছো কেন? সারো কইতাছি লাইলি, নাহলে কিন্তু একদম গায়ের উপরে বাইক তুলে তুমি কইলাম। শরম না, কোন আক্কেলে কাছের কামেনার কথা কইছেন? আমি কাম বাদ দিছি, ময়নার ফাইলে পড়ছেন না? হ্যাঁ, কত টাকা দিছে আপনারে ময়না আম করে এই দল ভাঙা লিগা? খবরদার লাইলি, যা মুখে আসে তাই কইবা না। কমু না তো কি? হ্যাঁ, বল শারীরিক খনকারে করে ফেলাইছেন না? মানে মানে কেমনে বুঝবেন? সারাক্ষণ তো পিস্তল হাতে নিয়ে ঘোরেন, লগে যদি অস্ত্র থাকে তখন কি ব্রেন কাজ করে? দেখতেছেন শারীরিক খনকার আমগো দল ভাঙার চেষ্টা করতেছে, এই কারণে আমি সাইড নিয়ে আসি। এর মধ্যে আপনি ফুট করে কাছের কথা রাশেদ সাইডে কইছেন। তো কমুনাতে কি করবো? তুমি রাশেদ মাস্টারের বিয়ে করতে চাও? কেন কইছে এই কথা? ময়না কইছে? ময়না কইব কোথা থেকে? হ্যাঁ, কি সব আবল তাবল কথা কও? ময়নার লগে আমি কথা কই? তাহলে কেন কইছে? আবার তুমি আমারে ভালোবাসো না তাই আমি মনে করছি। ভালোবাসো না? আপনি ভালোবাসার মানুষ? বিয়ে করে কি পরিচয় দিব আপনার? আমি মানুষটা কমু যে আমার জামাই একটা সন্ত্রাসী? পিস্তল ফালাই দিলে আমি একদিনও বাঁচুম না। বাঁচবেন কেমনে? জীবনটারে তো অনিরাপদ বানাই ফেলাইছেন। হইছে, আর জ্ঞান দিও না। ঠিক আছে যাও, তোমার যা মন চায় তুমি তাই করো। আমি আর জীবনে কোনোদিন তোমার কোনো কামে বাধা হয়ে দাঁড়াবো না। আমার পাশেও থাকবেন না, তাই তো? এই, তুমি কোনোদিন আমারে তোমার পাশে রাখতে চাইছো? চাইছো? এই চাইছো? আচ্ছা ঠিক আছে, এত কথা বাড়ায় লাভে, যান আপনি আপনার কামে যান। তুমি কোনোদিন আমারে তোমার পাশে রাখতে চাইছো? চাইছো? এই চাইছো? স্যার, হ্যাঁ কি 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 ব্যাপার? তুমি? স্যার, আপনার কাছে মাপ চাওয়ার জন্য খাড়াইছিলাম। মাপ চাইতে খারিয়েছো মানে কি আমি বুঝতে পারতেছি না। তুমি কি করিয়াছো? বাবু ভাই আপনার বাড়িতে রান্নার কথা কইছিল। তুমি রাজি হওনি? জি না স্যার, আমি বেয়াদবি করে ফেলাইছি। না না, তুমি একদম ঠিক মতো কাজ করিয়াছো, বুদ্ধিমতির মতো কাজ করিয়াছো। তুমি আমার বাটিতে রান্না, বাটিতে কি তুমি বুঝতে পারিয়াছো? জি, বাড়ি। রাইট। আগের দিনে লেখকেরা বাড়িকে বাটি বলিত। যাই হোক, কথা সেটা না, যে প্রসঙ্গে আমি কথা বলতে চাইতেছি, তুমি যদি আমার বাড়িতে রান্না করিতে যাইতে তাহলে তোমার সঙ্গে লাইলের যে সম্পর্ক সেই সম্পর্কটা বিনষ্ট হইতো, এটা আমি বুঝতে পারিয়েছি। আর যদি কোনো ধরনের সম্পর্ক বিনষ্ট হইতো তাহলে সেটার প্রভাব পড়িত তোমাদের ফিমেল ফাইটার্স গ্রুপে। ফিমেল ফাইটার্স গ্রুপ তখন ভাঙিয়া খান খান হয়ে যেত। আর ইহাতে সবচেয়ে লাভবান হইতেন শালিক খন্দকার। ঠিক বলিয়াছি? ঠিক কইছেন স্যার, এইটা বুঝাই না আমি রাজি হই নাই স্যার।
তাই যদি হয়ে থাকে তাহলে মার্জনা প্রার্থনা কেন করিতেছ? মার্জনা তো তখনই করিব যদি তুমি অপরাধ করিয়া থাকো। তুমি তো কোনো অপরাধ করো নাই। তারপরও কেন জানি নিজেরও অপরাধী মনে হইতেছে স্যার। আমি একটা জিনিস লক্ষ্য করিতেছি, তোমার ভিতরে এক ধরনের বিষণ্ণতা সবসময় পরিলক্ষিত হয়, কিন্তু তোমার অন্য সঙ্গীদেরকে যতবার দেখিয়েছি তাদের ভিতরে এই ধরনের বিষণ্ণতা আমি দেখি না। এটার কারণটা কি আমি জানিতে পারি? ওকে মাথার উপরে ওকে বাপ আছে, আমার মাথার উপরে আমার বাপ নাই। আমি জানি বাপ না থাকার কষ্ট কি। আরো কষ্টটা বুঝতে পারি কখন জানেন স্যার? যখন রোজগার করতে যাই তখন বুঝতে পারি যে বাপ কত কষ্ট কইরা আমাকে রোজগার কইরা দিন চালাইছে। কালকে কিছু মনে না করে আমি একটা প্রস্তাব করি তোমাকে। সেটা হচ্ছে ঢাকায় আমার পরিচিত জনকল্যাণ ট্রাস্ট রয়েছে। ওখানকার কাজ হইতেছে এই বিভিন্ন জনপদের যে দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তারা আর্থিক এবং নানা রকম সুযোগ সুবিধা প্রদান করিয়া থাকে। যদি তুমি কিছু মনে না করো আর যদি অসম্মানিত বোধ না করো, আমি তাহলে তাদের সঙ্গে কথা বলিয়া তোমার উপকারে কাজে লাগাতে পারি। অভাবী মানুষের আবার সম্মান অসম্মান বোধ আছে নাকি স্যার? আমার একবেলা না খায় থাকতে কোনো কষ্ট হয় না, কিন্তু আমার দাদি না খায় থাকতে পারে না। মাঝে মাঝে দাদির খিদা লাগলে হাত পাও কাঁপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আমি তাহলে ওনাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করিয়া তোমার জন্য কি করিতে পারি সেটা আমি তোমাকে জানাই। আচ্ছা, মাসে যদি 10,000 দিই তাহলে চলবে না? অত লাগবে না স্যার। না লাগলে সঞ্চয় করিবে, সঞ্চয় করলে তো বৃথা যাচ্ছে না। শোনো, আমি যে তোমাকে এই সাহায্যটা করিতেছি এই কথাটা তুমি কাউকে কিন্তু বলিবে না। কারণ কি জানো, এই গ্রামে তো অনেক মানুষজন রয়েছে, কিন্তু যারা এই সাহায্যটা করিবে ওরা এক এক গ্রামে দুজনের বেশি সাহায্য করতে পারে না। স্যার কথা দিতাছি, আমি কাউরে কমু না, আপনি চেষ্টা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলিব। তুমি এখন তাহলে যাও। আপনি যাইবেন না স্যার? কিন্তু তুমি আর আমি একসঙ্গে কি একদিকে যাওয়া ঠিক হইবে? হ্যাঁ, আপনি ঠিক কইছেন স্যার। আমগো একসাথে এদিকে যাওন ঠিক হইব না, তাইলে আমি এদিকে যাই। মেয়েটির স্বভাব চরিত্র ভালোই আছে, খুবই ভদ্রময়ী। আইলাম নাজমার কাছে, আর এই বুড়ো খাটাসটা বসে আছে। উফ, জনাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? আসিয়াছি আপনার শরীরের খোঁজ খবর লইতে। আমার শরীরের খোঁজ খবর নিয়ে তুই কি করবি? বয়স হইয়া গিয়াছে, যে কোনো মুহূর্তে আপনি পটল তো মারা যেতে পারেন। এই কি করলি? আস্তে জনাব, মৃত্যুর কথা শুনে উত্তেজিত হইবেন না, তাহলে আপনি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবেন, আরো কাছাকাছি চলে যাবেন। সবসময় প্রত্যেকটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ রাখিতে হইবে, তাহলে কি হবে, সে খারাপ কাজ করিতে পারিবে না। এই যেমন ধরেন, আমি সবসময় মৃত্যুর চিন্তা আমি বহন করি, মাথার ভিতরে নিয়ে ঘুরি, তাই কোনো খারাপ কাজ করিতে পারি না। আমি জানি আমি যদি খারাপ কাজ করে মৃত্যুবরণ করি, ওপারে যে শান্তি একদম চরম পর্যায়ে। এই তোর কথা শেষ হয়েছে? কথার কি শেষ আছে চাচা? কথা কখনো শেষ হয় না। দিন যায় কথা থাকে। ইদানিং আমার আরেকটা কাজ শুরু হয়েছে, ফেসবুকে মনে করেন 4 জনের ছবি দিয়ে এখন বলা হয় দিন যায় ছবি থাকে। মনে করেন 4 জনের ভিতরে একজন আবার ইন্তেকাল ফরমাইছে, তখন বলা হয় ছবি কথা বলে। লাঠি হাতে নিতেছেন কেন? এই ক বগর বগর কর। না না, বগর বগর মানে কথা ক ক ক শেষ কর। কথা কিভাবে বলিব জনাব? লাঠি যদি এরকম উঠানামা করে, কোনো মানুষের মুখ দিয়ে কি কথা বেরোয়? আপনি বলতে পারেন এই কথা? এই তুই কথা কইতে, তুই তো আমার লোক কথা কইতে আসিস না, তুই আসছস ফাত্রা পেছাল পাড়তে। কি বলিতেছেন চাচা? যে ছেলে কখনো যাত্রা দেখে নাই তাকে বলিতেছেন ফাত্রা কথা বলিতে? না চাচা, আমি কখনোই ফাত্রা কথা বলি না। আমি কামের কথা বলি, আকামের কথা বলি না। কখনো কষ্ট
এই জি ডলাডলি বন্ধ। জি তোরে যেটা বলছি ওটা কি আনছস? আপনি মুখ ফুটে একটা জিনিস চাইছেন, আমি নাই না পারি। তাড়াতাড়ি দোকান পকেটে দোকান আপনার মেয়া দেখলাম আবার চিল্লাইবো আবার দেখতাছে। চাচা, আপনার মাইয়ারে কিন্তু ওই যে ফিমেল ফাইটার্স গ্রুপ থেকে তাড়াতাড়ি বাইর করার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু শালিক্ষণকার আবার এই টাকাও ফেরত চাইব। জানি তো, আমি আজকে নাজমারে যেইভাবে বলা দরকার ওইভাবে বলতেছি, টেনশন নিস না। ওই গ্রুপ থেকে যদি মেয়ারে সরাইতে পারেন না, তাহলে আপনারা আরও টাকা দিব শালিক্ষণকার। তা আমি একটা জিনিস বুঝতেছি না, শালিক্ষণকারের কথা কেলে কইতাছি, ওই গ্রুপ থেকে তো আপনার মেয়ারে আর নো সরানো দরকার। এই যে ফিমেল ফাইটার্স, এই গ্রুপের যে 4 জন, একজনেরও বিয়া হয়নি, বোঝেন গ্রামের কিরকম বদনাম হইতেছে। আপনি যদি ওই গ্রুপ থেকে আপনার মাইয়ারে বাইর করে নিয়ে আসতে না পারেন, মাইয়ার বিয়া দিতে পারবে? জীবনে পারবেন না। কোনো পারবেন একটা জায়গায় বিয়া দিতে পারবেন, ওই যে সাদেকের লগে মেয়ার বিয়া দিতে পারবেন। কি কর সাদে ওই পাউলের লগে আমার মেয়ের বিবাহ দিব? পোস্টে ওঠে না, আর আমার মায়েও তো আর পছন্দ। তাইলে তো আর জায়গা টাকা নাই। আচ্ছা দেখি নাজমা বাড়িতে আসুক। ঠিক আছে চাচা, আমি গেলাম তাহলে। ভালো কথা চাচা, ফিমেল ফাইটার গ্রুপ থেকে কিন্তু আপনার মাইয়ারে বাইর করে দিন, হ্যাঁ? বুঝাই শুনে, হ্যাঁ? আসি, আসসালামু আলাইকুম। বৌদু তো কইয়া গেল, হারামজাদা কই তো খালাস, কিন্তু আমার মেয়েরে তো আমি চিনি। নাজমা যেই রাগি পরে আমি লাইনে আনি কেমন? ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, যখন তখন করে জ্বালাতন ভালো লাগে না। যা কইবেন শর্টে কইবেন, কোনো আতাইলা পাতাইলা কিন্তু কথা কই চলবো না, সময় কম। সঠিকই সব কথা কোয়া যায় নাকি? গানটা শুরু করার আগে একটু মিউজিক বাজান লাগে না? শুরু হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে আমি শর্টেই মারতেছি। 1 মিনিট। বৌদ্ধ কন্ট্রাক্টরে কি আমার পিস্তনে লাগায় রাখছেন? না, পরে কেন তোমার পিছনে লাগা রাখবো? পটকা একটা, এর উপর আবার ক্রিমিনাল। সবচেয়ে বড় কথা কি জানো, আমি ধ্যানে বসলে সবকিছু জানতে পারি। তুমি মুখে ভালোবাসার কথা না বললেও মনে মনে কিন্তু আমার ঠিকই ভালোবাসো। আর এটাকে কি বলে জানো? রিয়েল লাভ। রিয়েল লাভ, রিয়েল লাভ, রিয়েল লাভ সবসময় মনে থাকে, অপ্রকাশিত। এসব ফাইজলামে বাদ দিয়া আমার কেন ডাকছেন সেটা কোন? ও ভালো কথা। লাইলির কি অবস্থা? ও তো ওর মতোই আসছে। হ্যাঁ মানে ওরা তোমরা ছাইরো না, বুঝছো? এই ও একটু চাপের মধ্যে আছে। শালিক ভাই এই ভাই মানে খনকার? শালিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তো শালিক আবার ভাই হয় কেমনে? ও আবার ভাই হয় কেমনে? ও তো খনকারই। আসলে হয়েছে কি, ওই শালিক খনকার ওই লাইলির একটু চাপের মধ্যে রাখছে। ওরে শুধু শুধু তোমরা ভুল বুঝো না, মানে ওর যদি একটা বিকল্প কাজ তৈরি করে দাও না, ও আর রান্না বান্নার কাজটা করা লাগে না, বুঝছো? আপনি কি আমার এই কথা করার জন্য ডাকছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কি মনে হয় এইসব আমরা কিছু বুঝি না? আমরা সব চিন্তা করে রাখছি। ওকে ঠিক আছে, এখন তাহলে ভুল আলোচনা আসি। ভুল আলোচনা মানে? ভালোবাসার কথা, ভালোবাসার একদম না। এইসব কথা কিন্তু ভুলে মুখে আনবেন না। যেদিন আপনি আমার কথা শুনবেন সেদিনই আমি আপনার কথা শুনবো। কই যাও? আরে বাবা, এইভাবে দূরে গেল। ছাড়েন না, সাহসটা করলাম একটু বেশি বেশি হয়ে যেতেছে। তুমি নিজ থেকে যদি আমার কাছে আসতে, তাহলে তো এই সাহসটা দেখা যেত না। নিজে থেকে কাছে আসবেন? আপনি কি আমার জামাই লাগেন? ভালো তো বাসো। জীবনেও না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। এই যে তুমি রাগ দেখাইলা, এইটার মধ্যে ভালোবাসা আছে। যখন তখন করো জ্বালাতন ভালো লাগে না।
মানে আমি কিছুই বুঝতে পারতেছি না, কোনো কথাই করছিস না, কি হয়েছে? তোর পাইচারি দেখার জন্য কে বসে আছি নাকি? খবর কিছু কি জানেন? আরে বাবা, আমি কোন খবর জানবো? আমি তো কোনো খবর জানি না। জানবেন কেমনে? পেপার, পত্রিকা, টেলিভিশনে কোনো খবর দেখেন যে আপনি জানবেন? বাবারে চেতিস না, কি হয়েছে, কি ঘটনা সেটা খুলে ক। ওই মেশিন বাবু রাশেদ মাস্টারে খুব ডিস্টার্ব করতেছে। এটা কি পেপারে আইছে? ধুর, খালি মজা করেন। এটা পেপার পত্রিকা যাবে কিসের জন্য? এটা গ্রামের বিষয় না। আর লাইলি এরাও কাজ করতে দিবে না। আসল ঘটনা হচ্ছে, আমার কাছ থেকে শোনো, ময়না আসলে চায় না এটা। তা ঠিক আছে, কিন্তু সেটা সরানোর জন্য আমাদের শালিক্ষণকার ওস্তাদ আছেন। হে মেশিন বাবু কিসের জন্য? তুই না খেলায় দিতে চাইছিলি, এখনো বাইসে আছে কেন? আমি মুকুট, জীবনে যাই জুটুক আমি একাই 100, কিন্তু এনে যে কেন বারবার ব্যর্থ হইতেছি বুঝতেছি না। তবে ভাই চমকে চমকে আছি। আচ্ছা, তুই কি আমার বন্ধু নাকি? একদম সুযোগ পেয়ে গার মধ্যে উঠে গেলি। আই এম সরি। শোন মুকুট, বেশি দেরি করিস না। মেশিন বাবু কিন্তু যে কোনো জায়গায় মনে কর যে বা আমার ঠেলে দিচ্ছে। এই যে ভাবির ভর্তি নিয়েও কিন্তু কথা করছে। ওরে এখন খরচের খাতায় না ফেলালে তো হচ্ছে না। ভাই ওরে ফালাই দিন, ভালো একটা জিনিস লাগবে। হাতের যে জিনিসটা পুরানো হয়ে গেছে, কাজ করে না। ব্যবস্থা করবানি, পেয়ে যাবা সময় মতো। ঠিক আছে মুকুট, তুই এটা খোঁজে থাক। লাইলি বলতেছিল যে ও নাকি ফিমেল ফাইটার্স গ্রুপ ছেড়ে দিছে। আসলে কি ফিমেল ফাইটার্স গ্রুপ ছেড়ে দিছে কিনা এটা খোঁজ বের কর। আর একটা খোঁজ নিবি চাঁদনি নাজমার সাথে যোগাযোগ করে কিনা। যোগাযোগটা আছে, ওরা 4 জনে টেইল আসে বসে। বুঝতে পারছি, একটা কাজ করা যায় না? এই টেইলার স্টারে একদম ভাঙে চুরে বন্ধ করে দেওয়া যায় না? ওদের পেটে লাথি মারবেন? ছি 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 মঙ্গা ভাই, কার সাথে চলি? একটা মানুষ রিজিকে হাত দেবেন আপনি? কথা শোনো, কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধি নিয়ে চলতে হয়, বুদ্ধি করে চলতে হয়। তুই যদি কাউরে না খাওয়ায় রাখিস তাহলে সে কি হবে? বাধ্য থাকবে, কথা শুনবে। আর তখনই অবাধ্য হবে যখন তার পেটের মধ্যে ভাত থাকবে, খাবার থাকবে। ভাই আপনি তো বিরাট এক জ্ঞানের কথা বলছেন। বিরাট টুপ টুপ টপাস ফুট ফুট পটাস। তোর কি ধারণা আমার কি জ্ঞান বুদ্ধি কম? অবশ্যই জ্ঞান আছে ভাই, তবে মনে রাখেন বুদ্ধিতে যেন আবার প্যাঁচ না লাগে, কারণ যারা বেশি জ্ঞানী তারা আবার পাগল হয়ে যায়। শালিক খন্দকার সাহেবের স্ত্রীর ভর্তি কোনোভাবেই ঠেকানো গেল না স্যার? জি না। ছাত্র সংসদ থেকে যদি প্রশ্ন করে তখন কি বলিবেন? প্রশ্ন তুললেও কোনো লাভ হবে না, কারণ ব্যাকডেটে ভর্তি করানো হয়েছে। প্রশ্ন করলেও দেখানো যাবে লিলি খন্দকার সঠিক সময়ে ভর্তি হয়েছে, এতদিন ক্লাস করেনি। তার মানে আপনারা আটঘাট বাঁধিয়া তারপর নামিয়েছেন? উপায় নাই, এই চাপগুলো প্রিন্সিপালের উপর থাকেই। যদি কখনো আপনি প্রিন্সিপাল হন তাহলে বুঝতে পারবেন। সেটাই, ওইসব চিন্তা করে আমার কোনো লাভ আছে? আচ্ছা তুমি বদুরে নাজমার পিছনে লাগা রাখছো কেন? বধু তোর বয়স বড় না হইছে, হ্যাঁ রে নাজমার পিছনে লাগা রাখছো কেন? আর আমি নাজমার পিছনে লাগা রাখবো? নাজমা নিজে আমার কইছে। বাবা রে, নাজমার কাছে বিষয়টা আমি ক্লিয়ার করছি। কারো কাছেই তুমি সত্যটা স্বীকার করো নাই।